এই ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন নাম্বার 7। তাহলে প্যাটার্ন নাম্বার 7 এ যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা দেওয়া আছে। এখানে প্রথমেই আমি বলেছি যে গ্রিড করে নেবে, ঠিক আছে? গ্রিড করার পর সেকেন্ড কাজ হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন রোজ অ্যান্ড কলাম। কলাম আর রো এর মধ্যে রিলেশনশিপ ফাইন্ড করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? নাম্বারিং করে নেব। কি করে নেব? নাম্বারিং করে নেব। কেমন ভাবে নাম্বারিং করব দেখে নাও। এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো, এটা হচ্ছে 5 নাম্বার রো। এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম। নেক্সট কাজ কি? আমাকে রো আর কলামের মধ্যে রিলেশনশিপ ফাইন্ড করতে হবে। রো আর কলামের মধ্যে রিলেশনশিপ ফাইন্ডিং করতে হবে। দেখো, 1 নাম্বার রোতে তুমি অবজার্ভ করো, 1 নাম্বার রোতে জাস্ট 1 প্রিন্ট আছে। 2 নাম্বার রোতে কত প্রিন্ট আছে? 1 আর 2, দুটো। 3 নাম্বার রোতে দেখো কতগুলো কলাম আছে? 3টা। 3 2 1। 4 নাম্বার রোতে কতগুলো দেখো? 4টা। 4 3 2 1। 5 নাম্বার রোতে কত? 5 থেকে 1। তাহলে দেখো প্রতিটাই 1 অবধি গিয়ে শেষ হচ্ছে। 1 নাম্বার রোতে 1 এ গিয়ে শেষ হচ্ছে, 2 নাম্বার রোতেও 1 এ গিয়ে শেষ হচ্ছে, কিন্তু স্টার্টিংটা কত? স্টার্টিং হচ্ছে কিন্তু 2 থেকে। তাহলে যত নাম্বার রো সেইখান থেকে স্টার্ট হচ্ছে। 3 নাম্বার রোতে দেখো 3 নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, যে শেষ হচ্ছে কিন্তু 1 এ। শেষ হচ্ছে কত? 1 এ। তাহলে অলওয়েজ এন্ডিং কততে হচ্ছে? অলওয়েজ এন্ডিং হচ্ছে কিন্তু 1 এ। অলওয়েজ এন্ডিং কততে হচ্ছে? 1 এ। তাহলে আর স্টার্টিং কততে হচ্ছে? নাম্বার অফ রো থেকে। দেখো 4 নাম্বার রোতে 4 থেকে স্টার্ট হয়েছে, 4 নাম্বার রোতে 4 থেকে স্টার্ট হয়েছে, 5 নাম্বার রোতে 5 থেকে স্টার্ট হয়েছে। তাহলে কোডটা কেমন হবে দেখে নাও। ইন্ট ম্যান, আমি ইন্ট ম্যান থেকে স্টার্ট করছি। দেন এখানে আমার দুটো ভেরিয়েবল দরকার, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। দেন ফর রো ইকুয়ালস টু, রো এর ভ্যালু দেখে নাও কত থেকে শুরু হচ্ছে? 1 থেকে কত দূর চলবে? কতগুলো রো আছে? রো লেস দেন ইকুয়ালস টু 5, যতগুলো থাকবে। কোশ্চেনে যদি তোমাকে গিভেন দেওয়া থাকে n, তাহলে অবশ্যই তুমি n নিয়ে নেবে, ঠিক আছে? যেমন এর আগের প্রোগ্রামে দেখলাম যে ইন্টার দ্য ভ্যালু অফ n দিয়ে তুমি ভ্যালুটা নিয়ে নেবে। দেন রো প্লাস প্লাস ফর কল ইকুয়ালস টু 1। এবার দেখো, যখন কলম প্রিন্ট হবে তুমি দেখো 1 নাম্বার রোতে একটা কলম হয়েছে, 2 নাম্বার রোতে দুটো কলম হয়েছে। এই ক্ষেত্রে একটু কোডটা আমরা ডিফারেন্ট করব। কিরকম ডিফারেন্ট করব দেখে নাও। কলমের যে প্রিন্টিংটা স্টার্ট হবে সেটা হবে রো নাম্বার থেকে, নাম্বার অফ রো থেকে। তাহলে কল ইকুয়ালস টু আমি লিখে দিব রো, রো এর থেকে। কলম স্টার্ট কত থেকে হবে? রো এর থেকে। কলমের যে প্রিন্টিংটা স্টার্ট হবে সেটা কত ভ্যালু নিয়ে করবে? সেটা স্টার্টিং করবে রো এর ভ্যালু থেকে, যত নাম্বার রো থাকবে, ঠিক আছে? যদি 2 নাম্বার হয় তাহলে দেখে নাও 2 আছে, 3 নাম্বারে 3 থেকে স্টার্ট হচ্ছে। আর সেটা অলওয়েজ চলবে কত দূর? সেটা অলওয়েজ চলবে 1 অবধি। তাহলে কল, কল ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 1, যতক্ষণ না 1 না হয়ে যাচ্ছে ততক্ষণ চলবে। দেন কল মাইনাস মাইনাস, কলের ভ্যালু এক এক করে কমবে। প্রিন্টএফ %d, দেন কলের ভ্যালুকে আমরা প্রিন্ট করে দেবো কল, ঠিক আছে? তাহলে একবার প্রিন্টের পর আমার কি করতে হবে? ব্যাকস্ল্যাশ নিয়ে নিতে হবে। যখনই কলামের ভ্যালু প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n, তাহলে নিউ লাইনে চলে এসেছি। এটাই হচ্ছে তোমাদের যে 7 নাম্বার প্যাটার্ন, এটার কোড, ঠিক আছে? তো আমি আবারও বলছি যে তোমরা প্যাটার্ন যখনই প্র্যাকটিস করবে, এখানে অ্যাকচুয়ালি কি হয় যে লুপিং এর ডিটেলস কিভাবে লুপ এক্সিকিউশন হয় এটা বোঝার জন্য প্যাটার্ন করতে হয়। তো তুমি যত পারবে ইন্টারেস্টিং ওয়েতে প্যাটার্ন সলভ করতে পারো। তবে প্রথমেই আমি বলেছি যত তাড়াতাড়ি তুমি লজিকটাকে বিল্ড করতে পারবে, প্যাটার্ন তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। সেই জন্য সব সময় ফোকাস করবে লজিক বিল্ডিং এর উপরে, যে কিভাবে অ্যাকচুয়ালি রো আর কলামের মধ্যে রিলেশন রয়েছে, যে প্রিন্টিং এর যে রিলেশনশিপটা সেটা কিভাবে আছে। এটা যদি তুমি একবার বুঝতে পেরে যাও তাহলে প্রোগ্রাম তোমার কাছে খুব ইজি হয়ে যাবে প্যাটার্নের, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।